তো হ্যালো গাইস, এখন আমরা এসেছি এই যে আলুর জমি দেখতে এসেছি। আর আমার দাদা আছে সঙ্গে, এটা আমার দাদা। আমরা দু ভাই মিলে আলু চাষ করেছি। ওর আছে 5 বিঘা, আমার আছে 10 বিঘা। তো এই নিয়ে আমাদের একটা মানে কি বলবো, এখন আমরা যে লসের মধ্যে আছি, তার দাদার কাছে কিছু শুনবো যে কত টাকা কি খরচা হয়েছে আর কেমন কি মানে আলুর দাম কেমন চলছে। দাদু, তো কেমন চলছে আলুর দাম? আলুর দাম নেই, এটা তো 200 টাকা বস্তা আলু। 200 টাকা আলু বিক্রি করে কি হবে? কারণ এমনিতে আমাদের বিঘা প্রত্যেক 35,000 টাকা খরচা হয়ে খরচা হয়ে গেছে। তো যদি এখন যে 200 টাকা বস্তা বিক্রি, তো আমাদের অর্ধেক টাকা হচ্ছে, অর্ধেক টাকা তো লসে যাচ্ছে। লসে যাচ্ছে। অর্ধেক টাকাও 200 টাকা বস্তা মানে কি 20,000 টাকা পড়ছে। 20,000 টাকা। 20,000 টাকা গাড়ি পড়ছে। হ্যাঁ, এখন আলু তুলে নিন, ফলন কেমন হয়েছে না কেমন হচ্ছে না হচ্ছে হ্যাঁ। ওটাই। আর চাষিরা কিন্তু খুবই একটা মানে মানে আমরা খুব দুঃখী আছি। দুঃখে। আর বস্তার দাম তো অতিরিক্ত। বস্তার দাম অতিরিক্ত, কিন্তু আলুর দাম নাই। আলু তোলা তো এখনো শুরুই হয়নি, তাতেই এই অবস্থা। আর এখনো আলুতে জমি তো পড়েই আছে, আরও জমি আলু উঠলে এখন আরও কি দাম হতে পারে বুঝতেই পারছো। তো সরকারের কাছে এটাই নিবেদন যে আমাদের আলুর দাম যাতে একটু হয়, এই আমাদের চাষিদের জন্য একটু, চাষিদের দিকে একটু যদি নজরটা দেয় তো খুবই ভালো হয়, আমরা চাইবো। গাইস, এই যে আলুর জমি, আর গাছ প্রায় মরতে শুরু করেছে আর কি। আর আলুর দাম কিন্তু একদম খুবই খুবই অতি সামান্য, আর এতে চাষিরা কিন্তু খুবই লসের মুখে আছে। আর